সাথে আরেকটি প্রশ্ন এসেছে, সেটা হচ্ছে মেসওয়াক করলে সিয়াম ভঙ্গ হয় কিনা। জি না, একজন সাইম ব্যক্তি, রোজাদার ব্যক্তি মেসওয়াক করতে পারে। মেসওয়াক অনেকগুলো, সে পেস্ট ব্রাশ দিয়ে করতে পারে, সে দাঁতন নিমের ডাল বলেন অথবা জাইতুন ডাল বলেন অথবা পিল্লুর ডাল বলেন, নিমের ডাল, যে কোনো ডাল দিয়ে যদি কেউ যদি মেসওয়াক করে তাহলে সিয়াম ভঙ্গ হবে না। এমনিভাবে আবার যদি হাতে, অনেক সময় আমরা কয়লা দ্বারা, অনেক সময় গ্রামে দেখতাম যে কাঠের কয়লা দ্বারা কেউ যদি মেসওয়াক করে অথবা দাঁত মাজে, তাও সিয়াম ভঙ্গ হবে না। ঠিক তেমনি ভাবে আপনার পাউডার নিয়ে, মাজন বা পাউডার নিয়ে কেউ যদি মুখ যদি ঘষে বা ব্রাশ করে, এগুলোতে সিয়াম ভঙ্গ হবে না। তাহলে অনেকগুলো হলো, সেটা হতে পেস্ট বা ব্রাশের মাধ্যমে অথবা ডাল জাতীয় মাধ্যমে অথবা কয়লার মাধ্যমে অথবা পাউডার দিয়ে, এগুলো দ্বারা যদি কেউ দাঁত মাজে, দাঁত পরিষ্কার করে, এগুলো সিয়াম ভঙ্গ হবে না ইনশাআল্লাহ। সর্বশেষ আরেক ভাই সিয়াম ভাঙ্গা সম্পর্কে প্রশ্ন করেছেন, সেটা হচ্ছে যে আতর ব্যবহার করলে, জি না, আতর, সেন্ট এগুলো ব্যবহার করলে সিয়াম ভঙ্গ হয় না। আতর, সেন্ট ব্যবহার করলে সিয়াম ভঙ্গ হয় না। সুতরাং আপনি সকল প্রকার আতর সিয়াম অবস্থায় আপনি ব্যবহার করতে পারবেন ইনশাআল্লাহ। এগুলো সিয়াম ভঙ্গের কোনো কারণ নাই ইনশাআল্লাহ। আল্লাহু আ'লাম বিস